ততই ধীরে ধীরে আমরা বুঝতে পারছি যে আমাদের মনে রাখার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। যদি আপনার সাথেও এমনটাই হচ্ছে তো মনে রাখুন যে এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। কেউ হয়তো ভালোভাবে ফোকাস করতে পারছে না, কেউ হয়তো বেশি কথা মনে রাখতে পারছে না, কেউ হয়তো 2 দিনেই ভুলে যায় যে তার সাথে কি হয়েছিল, বা ভুলে যায় যে সে কাকে কি বলেছিল। আবার এমনও হতে পারে যে কেউ কেউ নিজের কমফোর্ট জোনে থাকতে বেশি পছন্দ করে। আর এটি হলো কারণ যে আপনি আপনার ব্রেনের সঠিক ব্যবহার করতে পারছেন না, আর ধীরে ধীরে আপনি নিজের ব্রেন পাওয়ারকে অজান্তেই লুজ করে যাচ্ছেন। আমাদের শরীরকে চালানোর জন্য আমাদের ব্রেন একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ইমোশন, থটস, টাচ, ভিশন, টেম্পারেচার, হাঙ্গার, স্মেল এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। আমাদের ব্রেন একটি সুন্দর ও মধুর মিউজিক তৈরি করা হতে শুরু করে অঙ্কের একটি জটিলতম সমস্যাকেও সমাধান করতে পারে। বহু লোক আছে যারা নিজের ব্রেনের 100% ব্যবহার জানেই না। বহু লোক আছে যাদের নিজের ব্রেনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নেই। আজ এই ভিডিওটিতে আপনি এমন কিছু সায়েন্টিফিক টেকনিকের ব্যাপারে জানতে চলেছেন যেগুলিকে যদি আপনি সঠিকভাবে ইউজ করে নেন তাহলে আই এম শিওর যে আপনার ব্রেন বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি ফাস্ট এবং প্রোডাক্টিভ হয়ে যাবে। তাই ভিডিওটিকে মনোযোগের সাথে অবশ্যই দেখবেন, কেননা প্রতিটি কথা এবং প্রতিটি পয়েন্ট ইম্পর্টেন্ট রয়েছে। সো লেটস বিগিন। নাম্বার 1, ইউ শুড ম্যানেজ ইউর এনার্জি ইনস্টেড অফ ইউর টাইম। সময়কে তো সবাই ম্যানেজ করতে জানে, কিন্তু নিজের এনার্জিকে ম্যানেজ করা সবার সাধ্যের কাজ নয়। দেখুন বন্ধু, সারাদিনে 24 ঘন্টার মধ্যে থেকে আপনার কাছে 70 থেকে 80 মিনিট এমন থাকে যখন আপনি সব থেকে হাই এনার্জি স্টেটে থাকেন, আর এরপর 20 মিনিটের একটি লো এনার্জি পিরিয়ড আসে। আর এইভাবেই 70-20 মানে 90 মিনিটের একটি সাইকেল কমপ্লিট হয়। আর এটিকে সায়েন্টিফিক ভাষায় আল্ট্রাডিয়ান রিদম বলা হয়। সোজা ভাষায় যদি বলি তো সারাদিনে আপনি এমন বহু সময় পান যখন আপনার ফোকাস সব থেকে বেশি থাকে, আর এর সময় হলো 70 মিনিট। কিন্তু আপনি কি করেন? এই 70 মিনিটকে হয় ঘুমিয়ে পার করে দেন অথবা রিলস দেখতে দেখতে পার করে দেন। আর এটি হলো সব থেকে বড় ভুল। এবার আপনার জন্য এই 70 মিনিট ঠিক কখন হয় সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। কারো জন্য এই 70 মিনিট সকালে হতে পারে, আবার কারো জন্য এই 70 মিনিট সন্ধ্যাবেলা হতে পারে। তো কথা হবে যখন ফোকাস করার, তো এই সময় আপনার ব্রেন সব থেকে বেশি এনার্জি ইউজ করে। যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন তো এখানে টাইম ম্যাটার করে না। আপনাকে নিজেকেই বুঝতে হবে যে বডি কখন রেস্ট চাইছে। লো এনার্জি স্টেটে আপনাকে চা বা কফি পান করে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে না। আপনার শরীরে প্রাকৃতিক হাই এবং লো স্টেট রয়েছে। যখন আপনার ব্রেন এবং বডি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়ই আপনাকে 70-20 রুলকে ফলো করতে হবে। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার এনার্জি লেভেল সব থেকে বেশি হাই থাকে। তো এই সময়ে আপনি নিজের সমস্ত চ্যালেঞ্জিং টাস্কগুলিকে কমপ্লিট করে নিন। এমন নয় যে সকালে উঠেই ফেসবুক ইউজ করে নিলাম, কিছু রিলস দেখে নিলাম, তারপর একটি মুভি দেখে নিলাম, তারপর ব্রেকফাস্ট, আর তারপর পড়তে বসলাম বা হাই প্রায়োরিটির কাজগুলিকে করলাম। নিজের টাইম টেবিলকে আপনি আপনার এনার্জি লেভেলের হিসেবে সেট করুন। যে সময় আপনার এনার্জি কম থাকে সেই সময় আপনি কোনো মুভি দেখতে পারেন, কিন্তু যখন এনার্জি বেশি থাকবে সেই সময়কে আপনি কোনো মতেই নষ্ট করবেন না। নাম্বার 2, ডে ড্রিমিং। কয়েক বছর আগে যখন আমি স্কুলে পড়তাম তখন হতো কি, টিচার আমাদেরকে কোনো কোয়েশ্চেন সলভ করতে দিত। তো যতক্ষণ না সেই কোয়েশ্চেনকে আমরা সলভ করছি ততক্ষণে পড়া এগোতো না। বাড়িতে এসেও যখন সেটিকে সলভ করতে পারতাম না তখন পরের দিন টিচার আমাদেরকে সেই কোয়েশ্চেনের ডাউটগুলিকে ক্লিয়ার করে দিত। এতে হতো কি, আমাদের ব্রেন একটা সুযোগ পেত জিনিসপত্রকে ভিজুয়ালাইজ করার। মানছি যে আমরা উত্তর দিতে পারিনি, তবে আমাদের ব্রেনের এক প্রকার এক্সারসাইজ হয়ে যেত। আমরা জিনিসপত্রকে ভিজুয়ালাইজ করা শিখে যেতাম। কিন্তু আজ অনলাইন এবং ইউটিউবের যুগে আমরা হয়ে গেছি একেবারেই অলস। যদি আমাদের সামনে কোনো কোয়েশ্চেন থাকে তো আমরা সব থেকে প্রথমে সেই প্রশ্নের উত্তরকে পাওয়ার শর্টকাট ট্রিক খুঁজতে শুরু করে দিই, আর 30 মিনিটের একটি ভিডিও দেখে খুশি হয়ে যাই। আর এর ফলে হচ্ছে কি, ধীরে ধীরে আমরা আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দিচ্ছি, কেননা এখন আমরা আমাদের মস্তিষ্ককে ভিজুয়ালাইজ করার সময়ই দিচ্ছি না। তো ভিজুয়ালাইজ করব কিভাবে? শুনে একটু অদ্ভুত মনে হবে, তবে এই এক্সারসাইজটিতে আপনাকে দিনের বেলা স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন আপনি রাতে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেন তখন আপনার মস্তিষ্কের সমস্ত সেন্সেস অ্যাক্টিভেট হয়ে যায়, সব কিছু একদম আসল মনে হয়, তাই না? তো এই সেম জিনিসটিকেই আপনাকে দিনের বেলা কনসিয়াসলি করতে হবে। কোনো জিনিসকে ইমাজিন করুন এবং নিজের 5টি ইন্দ্রিয়কে ব্যবহার করে সেই ঘটনাকে এক্সপিরিয়েন্স করুন। আপনি যে কোনো কিছু ইমাজিন করতে পারেন, নিজের সফলতাকে ইমাজিন করতে পারেন, কোনো আইডিয়াকে ইমাজিন করতে পারেন। যখন আপনি কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করেন তখন আপনার মস্তিষ্কের সমস্ত পার্টগুলি একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়। এই এক্সারসাইজটিকে আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট করতে পারেন। এতে আপনার মস্তিষ্কের পাওয়ার ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
টেলিফোন বা রকেট আবিষ্কার হওয়ার আগে এগুলি তো জাস্ট কারো মস্তিষ্কের কল্পনাই ছিল, তাই না? নাম্বার 3, ডু এভরি ওয়ার্ক অফ ডেইলি লাইফ ইন ডিফারেন্ট ওয়েজ। আমাদের ব্রেন সাধারণত দুটি পার্টে বিভক্ত, লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার। যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের ব্রেনের এই দুটি পার্টের মধ্যে থেকে কোনো একটি পার্ট অ্যাক্টিভেট হয়ে যায়। ফর এক্সাম্পল, ডান হাত দিয়ে যদি আমরা কোনো কাজ করি, যেমন হ্যান্ডশেক করা, কিছু লেখা, খাবার খাওয়া বা ব্রাশ করা, তো এই সময় আমাদের ব্রেনের লেফট হেমিস্ফিয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। সিমিলারলি, যদি আমরা কোনো কাজ বাঁ হাত দিয়ে করি, তো সেই সময় আমাদের ব্রেনের রাইট হেমিস্ফিয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। তো কোনো কাজকে ভিন্নভাবে করার মানে হলো এই, যে কাজগুলিকে আপনি এতদিন ডান হাত দিয়ে করে এসেছেন সেগুলিকে মাঝে মধ্যে বাঁ হাত দিয়ে করার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, যদি আপনি ডান হাত দিয়ে ব্রাশ করেন, তো মাঝে মধ্যে বাঁ হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করুন। এতে কি হবে, যখন আপনি এইভাবে উল্টো হাতে কোনো কাজকে করতে যাবেন, তো প্রথম আপনি পাবেন যে সেই কাজকে উল্টো হাতে করতে আপনার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু ধীরে ধীরে যতই আপনি তা করতে থাকবেন, আপনার মস্তিষ্কে নতুন নতুন নিউরনস তৈরি হতে শুরু করবে এবং আপনাকে সেই কাজ উল্টো হাতে করতে আর অসুবিধা মনে হবে না। নাম্বার 4, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। বেশিরভাগ লোকেরাই মনে করে যে তারা একসাথে অনেকগুলি কাজ করতে পারে, মানে তারা মাল্টিটাস্ক করতে পারে, কিন্তু এমনটা নয়। আমাদের ব্রেন কোনোদিনই একই সময়ে একসাথে দুটি কাজ করতে পারে না। ব্রেন এক সময়ে কেবল একটি কাজকেই করতে পারে। আপনি যখন 100% ফোকাসের সাথে কোনো কাজ করেন, সেই সময় মাল্টিটাস্কিং করতে গেলে আপনার ফোকাসে ব্যাঘাত ঘটে। নাম্বার 5, ইট এ ব্রেন বুস্টিং ডায়েট। যেভাবে সুন্দর ও সুস্থ শরীরের জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন, সেভাবেই ব্রেন নিজেকে সুস্থ ও অ্যাক্টিভ রাখার জন্য পুষ্টিকর খাদ্য চায়। এমন ধরনের খাদ্য যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেমন আখরোট, পালং শাক, ব্রকলি অ্যাটসেট্রা। মস্তিষ্কের ক্ষমতাকে বাড়ানোর জন্য আপনি বেশি করে ফলমূল, শাকসবজি খান। এমন ধরনের খাদ্য যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেন সেলগুলিকে ড্যামেজ হতে বাধা দেয়। নাম্বার 6, ডোন্ট স্কিপ দ্য ফিজিক্যাল এক্সারসাইজ। মেন্টাল এক্সারসাইজ করার সময় ফিজিক্যাল এক্সারসাইজের কথা ভুললে চলবে না। ফিজিক্যাল এক্সারসাইজ আপনার মস্তিষ্ককে শক্তিশালী বানানোর কাজ করে। আপনি মাত্র 15 থেকে 20 মিনিট যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন।